প্রিয় দর্শক, আমরা যখন বলি দাওয়াত ইসলামী 200+ দেশের মধ্যে সমানতালে সুন্নিয়তের কাজ করে যাচ্ছে, তখন এক শ্রেণীর মানুষ ডকুমেন্টারি খুঁজে। যারা বলে যে তাহলে ঠিক আছে, থাইল্যান্ডে দাওয়াত ইসলামী মসজিদ আছে কিনা দেখান। তো তাদের জন্য এই ভিডিও। আসুন মনোযোগ সহকারে দেখি যে এক্সপেন্সিভ এরিয়া থাইল্যান্ডের, কমার্শিয়াল এরিয়া, বিজনেস এরিয়া, অনেক ব্যয়বহুল এরিয়া, যেখানে একেবারে মূল্যবান এরিয়া, সেখানে দিয়েছে। আপনি দেখতেছেন 5 তলা বিল্ডিং, অনেক সুন্দর। যে আপনি দাওয়াত ইসলামী যে ব্যবস্থা করে দিয়েছে একটা মসজিদ, যেন সবাই যেন নামাজ পড়তে পারে, আলমে দিন হাসিল করতে পারে। দেখেন, আপনি লেখা দেখতে পাচ্ছেন ফাইজান মদিনা। দর্শক, ঢুকে দেখতে পাচ্ছেন বিশুদ্ধ পানির ব্যবস্থা। সেখানে ঠান্ডা কোমল পানি যেন পানি পান করতে পারে। বিশেষ করে কমার্শিয়াল এরিয়াতে অনেকে নামাজ পড়তে আসে, তাদের জন্য সুব্যবস্থা করে দিয়েছে আমরা দাওয়াত ইসলামী। দেখা যাক এই মসজিদে ঢুকে কি দেখতে পাই। সেখানে মাশাআল্লাহ বিভিন্ন কান্ট্রি থেকে আগত যারা বিজনেসের জন্য আসে, তারা যেন তাদের সন্তান যেন কোরআন মজিদ নাজারা পড়তে পারে, সেই ব্যবস্থা করে দিয়েছে দাওয়াত ইসলামী। আচ্ছা, প্রথমে দেখা যাক এখানে মসজিদের সময়সূচি। দেখা যাচ্ছে ফজর নামাজ, আসর নামাজ, মাগরিব নামাজ কোন কোন সময়ে পড়ে সেই ব্যবস্থা দেখতেছেন। দেখা যাক, আমরা পরিচয় গ্রহণ করব কোন কোন দেশ থেকে এখানে পড়ার জন্য আসছে। আপনি দেখতেছেন যে এই যে সর্ব ডাইনে যে ছেলেটা দেখতেছেন, ওই ছেলেটা হচ্ছে ইন্ডিয়া থেকে। তারপর ওর বামে দেখতেছেন দুইটা বাচ্চা, এদের বাবা এখানে বিশ্বাস করে, ওই সুবাদে এরা দুজন আফ্রিকা থেকে আসছে। আফ্রিকাতে অনেক এরিয়া রয়েছে, এখানে বিভিন্ন কান্ট্রি রয়েছে আফ্রিকা মহাদেশ থেকে। হ্যাঁ, আফ্রিকা থেকে আছে দুইজনে। তারপর এসব লাল যে ইয়ে আছে, এটা হচ্ছে ঢাকা, বাংলাদেশ থেকে আসছে। আর পরবর্তীতে এই যে ছেলেটা দেখতেছেন, এটা হচ্ছে ইন্ডিয়া থেকে। তারপর পরবর্তী যেগুলো দেখতেন সবগুলো আফ্রিকা থেকে। দেখা যাচ্ছে এদের চেহারা দেখে বোঝা যাচ্ছে। আসুন এবার আমরা ভিতরে ঢুকি। অন্যান্য এই ফ্লোরে আমরা এই পরিবেশ গ্রহণ করি। ভিতরে দেখা যাচ্ছে যে এখানে অনেক সুন্দর একটা মানে কি দেখতেছেন অজুখানা রয়েছে। এখানে সুন্দর অজুখানা দেখতেছেন। অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন অজুখানা। এখানে অনেক সুন্দর করে এরা কি করছে, ব্যবস্থা করে দিয়েছে। টয়লেট ও ওয়াশরুমও দেখতেছেন। এবার উঠে যাক দ্বিতীয় তলাতে, আমরা দেখব যে এখানে আসলে কি রয়েছে, কোন ধরনের ইয়ে রয়েছে। দ্বিতীয় তলাতে জুমার নামাজের জন্য ব্যবস্থা, যেহেতু প্রথম তলা যেহেতু মানুষ সংখ্যা হবে না, মানুষ হবে মানে কি বেশি হয়ে যায়, তখন দ্বিতীয় তলা জুমার নামাজের ব্যবস্থা করার জন্য দ্বিতীয় তলা করা হয়েছে। এখন দেখা যাক, এখানে একটা উজুখানা দেখতেছেন, দ্বিতীয় তলাতে উজুখানার ব্যবস্থা করা হয়েছে। এখন তৃতীয় তলাতে আমরা উঠবো। তৃতীয় তলা কি আছে সেখানে আমরা দেখার জন্য আপনাদেরকে আপ্রাণ চেষ্টা করব। দর্শক, এখানেও জুমার জন্য ব্যবস্থা করা হয়েছে। এখানে দেখতেছেন আপনি সাপ্তাহিক ইজতেমার জন্য লঙ্গর খানার ব্যবস্থা আছে। বাবর সেখানে এখানকার মানুষটা দেখা যাচ্ছে, সেখানে দেখে বুঝতেছেন। এখানে মনে করেন অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খানা দানার আয়োজন করা হয়। তখন আমরা উপরে উঠে দেখি এখানে কি ব্যবস্থা করা হয়েছে। দেখি এখানে তৃতীয় একেবারে সর্ব চতুর্থ তলাতে দেখতেছেন, এখানে সাপ্তাহিক ইজতেমার জন্য ব্যবস্থা করেছে। আসলে মূলত এখানে দাওয়াত ইসলামে অনেক রয়েছে, ইসলামী ভাই রয়েছে, যেন তাদের জন্য সাপ্তাহিক ব্যবস্থা করা হয়। এখানে উঠবো সর্বোচ্চাঁদে, মানে ফ্লোরে সর্ব উপরে। আপনি দেখে থয় হয়ে যাবেন যে দাওয়াত ইসলামী এইরকম একটা ব্যয়বহুল এরিয়াতে যে কিভাবে যে একটা মসজিদ নির্মাণ করলো। এখানে এক্সপেন্সিভ এরিয়া দেখেন, এখানে কমার্শিয়াল এরিয়া, অনেক বড় বড় উঁচু দালান দেখতেছেন। দেখে বুঝতেই পারতেছেন এখানে দাওয়াত ইসলামী কিরকম একটা কঠিন মুহূর্তের মধ্যে অনেক টাকা ব্যয় করে দাওয়াত ইসলামী আমাদের জন্য, আপনাদের জন্য, যারা এখানে যায় তাদের জন্য মাদ্রাসা মসজিদের ব্যবস্থা করে দিয়েছে। কত এহসান করেছে সে থাইল্যান্ডবাসী মুসলমানদের জন্য। আসুন দাওয়াত ইসলামীকে আমরা সহযোগিতা করি।